নতুন একটা সংক্রমণ এই মুহূর্তে থাবা বসাচ্ছে, যদিও কেরালা বলে জানা যাচ্ছে 19 জনের প্রাণ চলে গেছে মস্তিষ্ক কেকো অ্যামিবা। সবার আগে জানতে চাই কি এই বিরল রোগ? এতটাই বিরল যে আজকে 1962 থেকে এখন অবধি মাত্র 455টা কেস ডিটেক্টেড হয়েছে সারা বিশ্বে। এটা ফ্রি লিভিং অ্যামিবা অর্থাৎ প্রোটোজোয়া। এটা কেন ফ্রি লিভিং? কারণ এটা সয়েল বা জলে, যে কোনো ল্যান্ডে প্লেনসেও থাকতে পারে, জলে থাকতে পারে এবং নিজেদের মতো বাঁচতে পারে। সেই কিন্তু এরা মানুষের শরীরে প্রবেশ করে নাক মুখ দিয়ে না, নাক দিয়ে প্রবেশ করে। আর এই ফ্রি লিভিং অ্যামিবা পৃথিবীতে অনেক 400 রকমের হতে পারে, কিন্তু 3টে ভয়ানক। একটা হচ্ছে নেগলেরিয়া, এটা নিয়ে কেরালায় এত আলোচনা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অ্যাকান্থামিবা, যেটা কন্ট্যাক্ট লেন্সের যারা পড়ে তাদের হতে পারে। আর তৃতীয় হচ্ছে বালামুথিয়া। কিন্তু কেরালায় এখন আলোচিত বিষয় হচ্ছে নেগলেরিয়া ফাউলেরি। সেটা কিভাবে যায়? নাক থেকে ঢুকে সোজা স্পর্শ যায় ক্রিপ্রিফর্ম প্লেট, অর্থাৎ নাক আর মাথার মধ্যে এথময়েড বোন বলে একটা হাড় থাকে। সেই এথময়েড বোনের মধ্যে না কিছু কিছু জায়গা খোলা থাকে, পারফোরেশন থাকে। তো সেই ফুটোগুলোর ভেতর দিয়ে ঢুকে যায়। কেন ঢুকছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কোনো ঠিক মতন উত্তর দিতে কেউ পারেনি। কিন্তু বলা হচ্ছে ওখানকার যে কেমিক্যাল ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, তার সাথে এটা ঢুকে যাচ্ছে ভেতরে ব্রেনে গিয়ে কিন্তু এনসেফ্যালাইটিস, প্রাইমারি অ্যামেবিক এনসেফ্যালাইটিস অর্থাৎ প্যান, সুতরাং মস্তিষ্ককে খেয়ে নিচ্ছে এবং এনসেফ্যালাইটিস দেখা দিচ্ছে। কিন্তু এর মৃত্যুর হার কিন্তু প্রচুর। কেরালায় কিছু বেঁচেছে, এটা একটা ভালো দিক। আবার এটাও ঘটনা, কেরালার মতন জায়গাতে ডায়াগনোসিসটা তাড়াতাড়ি হয়েছে, সেটাও একটা বিষয়। ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হয়েছে। এই কারণে আমাদেরকে সারা ভারতবর্ষে যখনই মেনিনগোএনসেফালাইটিস হচ্ছে তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। একটা কথা, গরম জলে এরা বাঁচে। জলটা যখন একটু গরম থাকে তখন কিন্তু এদের বংশবৃদ্ধি হয়। ঘটনাচক্রে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখন গরমকালটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, তখন কিন্তু এই ঘটনাগুলো বাড়ছে।